ঈদের শেষে কর্মের শহরে ফিরছে মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে ধীরে ধীরে ভিড় বাড়ছে। সকাল থেকে সদরঘাটে বেশ কিছু লঞ্চ যাত্রী নিয়ে ভিড়েছে, তবে খুব একটা ভিড় না থাকলেও নির্বিঘ্নে ফিরছেন সবাই। একই অবস্থা কমলাপুর রেল স্টেশনে। নির্দিষ্ট সময়ে ট্রেন আসছে আর ধাপে ধাপে ঢাকামুখী হচ্ছে বাসগুলো। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ঈদ শেষে মানুষের ঢাকায় ফেরা নিয়ে স্টেশনের চিত্র কেমন দেখছেন? চাই A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. ঈদুল ফিতরের 7 দিনের ছুটি শেষে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, এবার তাদের ঢাকায় ফেরার পালা। আমরা দেখেছি সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যে বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে ফেরার যে তোড়জোড়, সেটা কিন্তু দেখা গিয়েছে এবং বিভিন্ন ট্রেনে বলা যায় যে একেবারে উপচে ভিড় না হলেও অনেকটাই বলা যায় যে ট্রেন ভর্তি যাত্রীরাই মূলত ঢাকায় প্রবেশ করছেন। এবং তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন পরিবার পরিজনের সাথে ঈদ করে, যেহেতু আগামীকাল থেকে অর্থাৎ যেহেতু 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত তাদের সরকারি ছুটি ছিল এবং আগামীকাল থেকে তারা আবার সেই প্রতিদিনকার মতো তাদের অফিস আদালত এগুলো চালু রয়েছে এবং আগামীকাল থেকে তাদেরকে অফিস করতে হবে, যার জন্য তারা আজকেই ঢাকায় ফিরেছেন। এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছি তাদের ফিরে আসার অর্থাৎ ঢাকায় ফেরার যে জার্নি সেটি কেমন ছিল। তারা বলছেন যে আসলে ঢাকা থেকে যাওয়ার সময় যে স্বস্তিটা ছিল এবং আসার সময় তারা একই স্বস্তির কথা প্রকাশ করেছেন। কোনো রকম শিডিউল বিপর্যয় নেই, কোনো রকম ভোগান্তি নেই, হয়রানি নেই। অর্থাৎ বলা যায় যে এবারের রেলপথে ঈদের যাত্রা এবং আসা যাওয়ার যে বিষয়টি, সেটি নিয়ে যাত্রীরা খুবই আনন্দ প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং কারোর ভিতরে কোনো রকম বিরক্তির মনোভাব কিন্তু আমরা দেখিনি। এবং অপরদিকে আজও অর্থাৎ ঈদের তৃতীয় দিন দ্বিতীয় দিন এসেও আমরা দেখেছি যে তৃতীয় দিনও আমরা দেখেছি যে যারা ঢাকা ছাড়ার যে একটি তোড়জোড়, সেটিও দেখা গেছে। অর্থাৎ অনেকে বলছেন যে ঝামেলা এড়ানোর জন্য, ভিড় এড়ানোর জন্য তারা ঈদের দ্বিতীয় দিনকে তারা বেছে নিয়েছেন, অর্থাৎ আজকেই তারা নিয়ে ফিরছেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য। সব মিলিয়ে বলা যায় যে ধীরে ধীরে যারা ছুটিতে গিয়েছেন তারা ঢাকায় আসার যে তোড়জোড়, সেটি কিন্তু দেখা যাচ্ছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।